ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি তমর রশিদ। দর্শক, RTV রমজানে আয়োজন করেছে RTV বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন। বিশেষ বলছি কেননা সারা বাংলাদেশ জুড়ে আমরা হাজার হাজার রন্ধনশিল্পীদের কাছ থেকে চেয়েছিলাম তাদের আঞ্চলিক ইফতার রেসিপি। সেখান থেকে আমরা নির্বাচন করেছি শ্রেষ্ঠ 30টি রেসিপি। আর সেই 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে হাজির করব আমাদের শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশনের প্ল্যাটফর্মে। চলুন আর কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের রন্ধনশিল্পীর সাথে। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে জানতে চাইবো আপনি কোন এলাকা থেকে এসেছেন, আপনার নাম কি? আমি তাবাসসুম আক্তার সিলভি, এসছি খুলনা জেলা থেকে। আর খুলনার একটা ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে। খুলনা থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সম্পর্কে জানলেন কিভাবে? আমি RTVর একটা অ্যাড দেখেছিলাম, তারপর আমি হোয়াটসঅ্যাপ করে প্রোগ্রামে জয়েন করার জন্য। আচ্ছা, মানে আপনি আপনার রেসিপিটা হোয়াটসঅ্যাপ করেছিলাম। আপনি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছেন সেটার নাম কি? চুই ঝালে গরুর মাংস। বুঝতেই পারছিলাম খুলনা যেহেতু, তো চুই ঝালের কথা আসবে, কেননা চুই ঝাল খুলনায় খুবই বিখ্যাত এবং খুলনা ছাড়া সম্ভবত অন্য কোথাও চুই ঝাল পাওয়া যায়ও না, তাই না? জি। তো এই রেসিপি তৈরিতে কি কি প্রয়োজন পড়ছে? আমার প্রয়োজন পড়ছে গরুর মাংস, চুই ঝাল তো অবশ্যই, গরম মশলা আছে, পেঁয়াজ কুচি আছে, রসুন আছে, আদা রসুন বাটা আছে, জিরা আছে, লবণ, মৌরি বাটা আছে, আর আছে শেফস চয়েসের সরিষার তেল আর গুঁড়া মশলা। তাহলে এক কাজ করি, আমরা রান্নায় চলে যাই এবং আপনার কাছ থেকে আজকে রেসিপিটা শিখি। প্রথমে কি করছি? এখন আমরা চুলাটা জ্বালিয়ে তেল দিব। আচ্ছা, শেফস চয়েসের সরিষার তেলটা দিয়ে দিব। বানাটা অন করে নিচ্ছি, আপনি তেলটা দিয়ে দিন। জি, আমি শেফস চয়েসের সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে কি করছি আমরা? এরপর আমরা এটাতে তেলটা গরম হয়ে আসলে আমি জিরা ফোড়ন দিব। আচ্ছা, কতটুকু জিরার গুঁড়ো দিচ্ছি? এটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। এটা কি টেরে নেওয়া জিরের গুঁড়ো? না, শুধু এটা একদম পিওর আস্ত জিরা যেটা, সেটা। আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেলে এবার আমি গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাটা আগে দিয়ে দিলে বেশি একটু স্মেলটা ভালো বের হয়। এর মধ্যে এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আমি আপনাকে নাড়তে সাহায্য করছি। এখন কি করব? এবার হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিব, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দেব, একটু রসুন দিয়ে দিলাম, একদম গোটা রসুন। গোটা রসুন। খুলনা মানুষের আর কি কি খেতে ভালোবাসে, কি কি হয় সেখানে? নারকেলের দুধের তরকারি বা চিংড়ি মাছ জাতীয় এবং ভেটকি মাছ, খুব বড় বড় কোরাল ভেটকি, পার্শে মাছ, এগুলো খুবই তারা পছন্দ করে। প্রতিদিনের মেনুতে এই ধরনের মাছগুলা খুব বেশি। ইফতারে তো আছে যারা খেতে চায়, আর ভাজা পোড়া যদি না খেতে চায় তো সবাই, অনেকে আছে ভাতের সাথে খেতে চায়। হ্যাঁ, আর এগুলো সাধারণত রান্না হলে এর সঙ্গে রুটি পরোটা ইফতারে পছন্দ করে। আচ্ছা, আমার মনে হয় আমাদের পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। কতটুকু? 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটাটা দিয়ে দিলাম। আচ্ছা, আর একটু লবণ দিয়ে দিব। আমরা এখন হলুদ, মরিচ, জিরা গুঁড়া এবং ধনে গুঁড়াটা দিতে চাই শেফস চয়েসের। আচ্ছা, এই রইল আপনার জন্য শেফস চয়েসের হলুদের গুঁড়ো। খুবই সুন্দর প্যাকেজিং। ওকে, আমি এখন শেফস চয়েসের হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আচ্ছা, কতটুকু দিলাম? 1 চামচের মতো। এরপর আমি লাল মরিচের গুঁড়াটা দিব। এই রইল আপনার জন্য শেফস চয়েসের মরিচের গুঁড়াটা। কতটুকু দিচ্ছি? এটাও 1 টেবিল চামচ পরিমাণ, একটু ঝাল হবে। এরপর আমরা কি দিব? আমরা জিরা গুঁড়াটা দিব, শেফস চয়েসের জিরা গুঁড়া। এই রইল, এটাও 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। আচ্ছা, এরপর আমি ধনে গুঁড়াটা দিব, শেফস চয়েসের ধনে গুঁড়াটা। এখন কি করব? একটু পানি দিয়ে একটু মশলাটা একটু কষে গেলে অল্প একটু, আমার মনে মশলাগুলো কষে গেছে। তো আমি এখন গরুর মাংসটা অ্যাড করে দিলাম। আচ্ছা,
আমরা এখানে কতটুকু মাংস দিচ্ছি? এখানে প্রায় হাফ কেজি পরিমাণ মাংস আছে। এখন আমরা একটু মাংস দিয়ে করে এটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুলনার মানুষ কি ইফতারে প্রতিদিন গরু দিয়ে চুই ঝাল খায়? হ্যাঁ, এটা তো পছন্দের। আচ্ছা, সেজন্য খেতেই পারে। কেউ হয়তো করবে, পছন্দ করতে পারে, আবার নাও করতে পারে, কিন্তু করবে। এটা খুলনার মানুষ করবে। আচ্ছা, এখন কি একটু পানি দিয়ে দিব? হ্যাঁ, আমরা এখন পানি দিব। কতটুকু দিব? হাফ কাপ। হ্যাঁ, ব্যাস। আচ্ছা, এখন কি করব? এখন আমরা এটাকে ঢেকে রাখবো আচ্ছা, কুক হওয়ার জন্য। এখন আমরা কি দিব? এখন আমি চুই ঝালটা দিয়ে দিব। আচ্ছা, কতগুলো দিতে হবে? বেশ কিছু পরিমাণে, হ্যান্ডফুল একদম চুই ঝালটা দিয়ে দিলাম। এখন আমি এটা কভার করে দিলাম। কতক্ষণ লাগবে? 15-20 মিনিট আমরা অপেক্ষা করি। আচ্ছা, তাহলে সেই সময়টুকুতে একটা ছোট্ট বিরতিতে চলে যায়। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আপু, আমাদের চুই ঝালের যে গরুর মাংস সেটা আমরা কিন্তু বসিয়ে দিয়েছিলাম, কতটুকু হলো? প্রায় হয়ে গেছে। এখন বেশ তেল ছড়িয়ে গেছে। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আর হয়ে যাবে, আর 2-1 মিনিট রাখলেই আমি এখন নামিয়ে ফেলতে পারবো। আচ্ছা, আসলে রান্নার প্রতি ভালোবাসাটা কিভাবে জন্ম হলো আপনার? আমার মা খুব ভালো রান্না করে। আমার আম্মার কাছ থেকে আমার বেসিক্যালি রান্নাটা শেখা। তার পাশে পাশে ঘুরতে ঘুরতে সে যখন যেটা রান্না করছে বলে তুমি দেখো ভালো লাগবে, বা খেতে খেতেও ভালো লাগা যে এটা কেমন করে হয়, তো সেই রান্নাটা ওইভাবেই শেখা, ওখান থেকে আমার ন্যাকটা। আচ্ছা, রান্নার জন্য বাসায় কি কি ধরনের মশলা ব্যবহার করেন? আমি সব ধরনের মশলাই ব্যবহার করি, কিন্তু শেফ চয়েসের যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া বা সর্ষের তেল, এগুলো খুবই বেস্ট চয়েস আমার। একটা খুব সুন্দর দেখলাম আপনি ছন্দ মিলালেন যে শেফ চয়েস বেস্ট চয়েস আপনার। আচ্ছা, খুলনার মানুষের কিন্তু ভাষাগত একটা ব্যাপার রয়েছে যে খুব সুন্দরভাবে খুলনার মানুষ কথা বলতে পারে। একটু যদি আপনার খুলনার ভাষায় আমাদেরকে জানাতেন যে আপনাদের দেশে ঘোরার কি কি জায়গা আছে? ওখানে হাদিস পার্ক আছে, ওখানে জাতি বড় ভালো লাগে। আর আমাদের ওইখানে আছে চালনা পোর্ট, সুন্দরবন দেখছেন? হ্যাঁ, সুন্দরবন দেখতেও খুব ভারী সুন্দর লাগে। বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে আমার কাছে মনে হয় 2-3টা জিনিসের জন্য বিখ্যাত। তার মধ্যে অন্যতম হচ্ছে সুন্দরবন, আরেকটা হচ্ছে আমাদের কক্সবাজার। আসলে আল্লাহ অনেক কিছু দিয়েছে, আমরা ব্লেস। আচ্ছা, আমরা একটু দেখিনি আমাদের মাংসটা কতটুকু হলো। বাহ, কি সুন্দর একটা অ্যারোমা আসছে আর কি ঝাঝালো একটা ধোঁয়া। আমি সবার শেষে আমি একটু মৌরি গুঁড়াটা দিয়ে দিব। আচ্ছা, একটু স্মেলটা একটু আসবে। আমি ঢেকে দিব একটু কিছুক্ষণ, আর হয়ে যাবে আমাদের হয়তো এখন মাংসটা। আমরা এটা কিসের সাথে খেতে পারি? সাদা ভাতের সঙ্গে, পরোটা, রুটি, লুচি সবকিছুর সাথে খেতে পারি। আমার মনে হয় হয়ে গেছে। আমরা বার্নার অফ করে দেবো। আচ্ছা, খুলনার কিন্তু আরেকটা ট্রেডিশন আছে, সেটা হচ্ছে খুলনার মানুষ, আমি যতটুকু জানি, মাংসের পিস বড় বড় রাখে। জি জি। এবং মানে খুব পাত্র নিয়ে, আমি একবার খুলনা গিয়েছিলাম, তখন একটা জিনিস দেখেছিলাম যে তারা পুরো হাঁড়িটা নিয়ে বসে এবং যার যতগুলো মাংস প্রয়োজন বড় বড় পিস, মানে খাবারের বেলায় তাদের কোনো আপোষ নেই, যত খেতে পারো। জি জি জি। মাংস তো সবার পছন্দের, আর রুটি বা গোশের সাথে এটা তখন কাউকে বলা যায় না তুমি থামো। আপনারা তার মানে গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে না থামো বলেন, না থামো শুনে। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। আপা, আমার মজার খাতি চুই ঝালের মাংস হয়ে গেল। বাহ,
খুলনা ট্রেডিশনাল ইফতার রেসিপি চুই ঝালের মাংস, দেখতে খুব সুন্দর লাগছে। সুন্দর এই ইফতার রেসিপিটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা নিশ্চয়ই আমাদের দর্শক যারা দেখছেন তারা বাসায় রান্না করতে পারবে, অবশ্যই রান্না করবে। নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপি শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, শেফ চয়েসকেও ধন্যবাদ এবং RTV-কেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্রেডিশন থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অঞ্চলে নতুন কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। এই জাপা হয়ে গেল হাড়ঘের অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার কালাইয়ের ডালের বড়া।